টাটা দাও ওয়াসিলা, টাটা টাটা টাটা, বাই বাই। হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের জুরিকে 5th ডে, 5th না 4th or 5th ডে। আজকে আমরা বের হচ্ছি, আমরা যাব ইনশাল্লাহ ইয়াংফ্রোতে, টপ অফ ইউরোপ। তো আজকে আব্বু আম্মু চলে গেছে, ওরা গেছে ইটালিতে। আছি শুধু আমি, তানিয়া আর হচ্ছে রোমান। প্রথমেই আমরা যাব জুরিক থেকে বার্নে, তারপর বার্ন থেকে আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আমরা বার্ন থেকে আমরা এখন যাচ্ছি ইন্টারলেকেন ওস্টে। রাইট, হ্যাঁ, কারণ আমাদের এখানে শেষ না ট্রেন জার্নি। এভরি সিঙ্গেল ডে আমাদের ট্রেন জার্নি মানে 3-4 ঘন্টা চলে যায়। আমরা নেক্সট ইন্টারলেকেন থেকে আমাদেরকে আরেকটা ট্রেন নিতে হবে। ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গেছে, এখন সবার হচ্ছে সর্দি কাশি, সবাই মোটামুটি সিক। আমার ফেস পুরো ফুলে গেছে। আমাদের সাথে আমাদের কতগুলো জিনিস। তো এই কফির দাম হচ্ছে $6.5। এই ছোট্ট ইয়ারটা কফি। বাসা থেকে তো ব্রেকফাস্ট করে আসলাম, একটা কফি দরকার। বা 20 দিন ঘোরার পর মানে সবার শরীর আর চলছে না। তাও আজকে যেহেতু আমাদের সুইস ট্রাভেল ফার্স্টের শেষ দিন, না পারতেও হলেও ঘুরতে বের হতে হচ্ছে। আর টপ অফ ইউরোপ যদি না দেখি তাহলে তো বৃথা, তাই আমরা যাচ্ছি। শীতের জ্যাকেট আমি তাও একটা নিলাম, তানিয়া নেয় নাই কিছু। আই ডোন্ট নো ও ওখানে কিভাবে ঠান্ডাটা টলারেট করবে, দেখা যাক। আমি যতটুকু পারছি ডিটেলস বলার ট্রাই করছি। আমরা বার্ন থেকে ইন্টারলেকেন ওস্টে আসলাম, এখন ইন্টারলেকেন ওস্ট থেকে আমরা যাব হচ্ছে গ্রিন্ডেলওয়েল্ড। কেমন লাগতেছে তানিয়া ট্রেন জার্নি? আমাদের 4 দিন ট্রিপে আমরা 2.5 দিন মনে হয় ট্রেনে ছিলাম, আর বাকি 1.5 দিন ঘুরতে পারলাম হচ্ছে একদিন একটা প্লেস। এখান থেকে কেবল কার। আমরা গ্রিন্ডেলওয়েল্ড নামার পর গ্রিন্ডেলওয়েল্ড থেকে সামান্য হাঁটলে এই ইগার এক্সপ্রেস ট্রাই কেবল গন্ডোলার রাইডটা করে আপনারা ইগার গ্লেশিয়ার স্টেশনে যাবেন। তো এগুলোর আমাদের টিকিট আগে থেকে করা হয়ে গিয়েছে, মানে টপ অফ ইউরো বা ইয়াংফ্রোতে যাওয়ার জন্য 156 ফ্র্যাঙ্ক নিয়েছে। আর যদি সুইস ট্রাভেল পাস পান তাহলে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। সো আমরা এখন এগারে চলে আসছি বাই কেবল কার। এখন আমরা ইয়াংফ্রো যাব বাই ট্রেন। এইটা আসছি, এখন 1টা বাজে। কোথায় রোমান? ঠান্ডা বেশি লাগছে? রোমান জ্যাকেট ট্যাকেট পরে ফেলছে কারণ অনেক ঠান্ডা। আর তানিয়া কিছুই আনে নেই, শল পড়ল। তাহলে ওখানে ফ্রোজেন হয়ে যাবা, সমস্যা নেই। আমি একটা আনলাম, এটা কেমন লাগে তোমার? এখনো যাইনি, যাওয়ার আগে ঠান্ডা, ঠান্ডা বেশি না, টলারেট করতে পারবো। এখন পর্যন্ত ঠিক আছে, উপরে গিয়ে কি হতে যায় না। ইউএসএও সেম ঠান্ডাই পড়ে, ফলে আমরা জ্যাকেট করি না। তো আই হোপ রোদও থাকবে। খুবই ফাইনালি আমরা উঠেছি। এখন টপ অফ ইউরোপে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ইয়াংফ্রো। আমরা আপনার এগার এক্সপ্রেস দিয়েই যাচ্ছি। আমরা এগারে নামলাম, তারপর ওখান থেকে হচ্ছে আমরা ট্রেনে করে ইয়াংফ্রো যাব। কোনো ভিউ দেখতে পাচ্ছি না, জাস্ট বিকজ এটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ট্রেনটা হচ্ছে ফার্স্ট ট্রেন ইউরোপে যেটা একদম মাউন্টেনের, মানে একদম 11,000 ফিট উপর উঠতে পারে। তো ইটস রিয়েলি অ্যামেজিং। কেন যাচ্ছ? কত টাকা খরচ করছি আমরা ইচ পারসন? 160-70 something like that USD per person.
এটার টিকেট ইয়ং ফ্রন্টে যেতে গ্রিন্ডাওয়াল টার্মিনাল থেকে আমাদের ইচ পার্সনের টিকিট লেগেছে করলে 160 USD। যেহেতু আমাদের সুইস ট্রাভেল পাস ছিল তাই আমরা একটু ডিসকাউন্ট পেয়েছি। ইউজুয়ালি হচ্ছে টিকিট প্রাইস 190 ফ্র্যাঙ্ক, যেটা 210 বা 15 USD হবে। বাট সুইস ট্রাভেল পাস থাকলে আপনার একটু ডিসকাউন্ট পাবেন, তাই প্রায় 500 USD ডলার আসছে। ইটস ভেরি এক্সপেন্সিভ, বাট আসছি যেহেতু তাই দেখে যাই। আচ্ছা, এখানে এখন থামলো 5 মিনিটের জন্য। এটা আইস প্যালেস। এখানে যারা ঘুরতে চায় তারা নামবে। আমরা ডিরেক্টলি আমরা টপ অফ ইউরোপে যাব। ওখান থেকে নামার সময় হয়তো আমরা এই প্লেসগুলোতে নামবো, ডিপেন্ড করে আমাদের এনার্জির উপর। তো আমার বোন আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে অলরেডি। আমরা বসে বসে খিদাও লেগেছে, আমরা কুকিজটা খাই রাইট নাও। To the top of Europe. Okay, we are here. আমরা এখন টপ অফ দ্য ইউরোপে Jungfrau. ট্রেন থেকে নামার পরে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই সুইস চকলেট হেভেন স্টোরটা। মানে এত উঁচুর মধ্যে একটা বড় একটা স্টোর। তো সুইজারল্যান্ড তো ফেমাস হচ্ছে এটা চকলেটের জন্য। তো এখানে এই শপটাতে আপনারা সুইস চকলেটটা পাবেন। আর এটা হচ্ছে 3D ভার্সন। ওরা দেখাচ্ছে কিভাবে ওদের এই চকলেটটা মেক করা হয়। যদিও এখানে জাস্ট ওইটা 3D একটা ডিসপ্লে দিয়েছে। আর আপনারা চকলেটগুলো বাই করতে চাইলে বাই করতে পারবেন। যদি আমার তেমন একটা আহামরি কিছু লাগেনি। টপ অফ ইউরোপে আসা হয়েছে। আর এখানে সুইস ফ্ল্যাগ দেওয়া আছে দুটা। এই সুইস ফ্ল্যাগটার সামনে ছবি তোলার জন্য কত লম্বা লাইন দেখুন। তো এখানে রোমান আর তানিয়াকেও দাঁড় করিয়ে দিয়েছি। আরেকটা ফ্ল্যাগ আছে, তো আমি ওইদিকে ওই লাইনটাতে দাঁড়িয়েছি, যেটাতে আগে হয় সেটাতে আমরা একসাথে ছবি তুলবো। তো আমরা এখানে ছোট্ট একটা ফ্ল্যাগ পেয়েছি, তো ভাবলাম ওখানে লম্বা লাইনে দাঁড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা ছবি তুলবো। কেয়ারফুল। ঠান্ডা। ওকে, আমাদের অসংখ্য ছবি তোলা শেষ। এখানে এখনো লম্বা লাইন। আমরা ওই জায়গাটাতে ছবি তোলার জন্য লাইনে ছিলাম, বাট লাইন এখনো ডান হয়নি। তো এখন আমরা ওই জায়গাটাতে ছবি তুলেছি, বাট ওইটা সুন্দর হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি। আমরা বেশি সময় অপচয় করব না। এখন যাব আইস প্যালেসে। গো, ক্লিপ করতে পারবা না, যাও। এই জায়গাগুলো অনেক স্লিপারি অ্যাকচুয়ালি। মানে আপনি একটু সতর্কভাবে হাঁটতে হয়, কারণ এই জায়গাগুলো দিয়ে যখন মানুষ আসা যাওয়া করছে, ওঠানামা করছে, তো ওইটা একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো আইসগুলো অনেক স্লিপারি হয়ে যাচ্ছিল। যদিও আমি আগে নেমে গিয়েছি। আর তানিয়ার জন্য দেখুন কত লম্বা একটা লাইন হয়ে গিয়েছে, কারণ ও খুবই ভয় পাচ্ছিল নামতে। Next we are going to Ice Palace. এটা একজনের, আমি ওর সাথে ঢুকিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি আইস প্যালেসে। ঠান্ডা এখানে। এই আইস প্যালেসে ঢোকার সাথে সাথে একটা ঠান্ডা অনুভব করছিলাম, কারণ দেখতেই পাচ্ছেন পুরো টানেলটা হচ্ছে আইস দিয়ে তৈরি। হ্যাঁ, যদি আপনি সতর্কভাবে না হাঁটেন, না চলেন, তাহলে আপনি এখানে মাস্ট স্লিপ খাবেনই। তো এখানে যে রেলিংগুলো দেওয়া আছে ওগুলো ধরে ধরে হাঁটলে আপনার ইউ উইল বি ওকে। আর এখানে অনেকগুলো আইসের স্কাল্পচার আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছিল না, যেহেতু পুরোটাই আইসের। আর বিভিন্ন স্কাল্পচারগুলো আমরা দেখে আর বেশিক্ষণ এখানে সময় অপচয় করিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা। তানিয়া আর রোমান ওরা ঠান্ডাটা সহ্য করতে পারছিল না। তো আমরা চারপাশটা একটু ঘুরে আমরা বেরিয়ে পড়বো। ওয়াও, এটা অনেক সুন্দর। এখানে কোথায়? সোভেনিয়ার নিতে বলে ভালোই তো। খাবা কিছু খাবা? এটা রেস্টুরেন্ট
রেস্টুরেন্টের নাম কি? বলিউড রেস্টুরেন্ট, মানে ইন্ডিয়ান খাবার। আমরা এটা অর্ডার করবো। একটা হচ্ছে নাম্বার 14, নাম্বার 14 1 ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, with the creamy ব্রেড নিবা? ব্রেড না লাগবে না। you need an extra plate, $10. one vegetable curry, 1 french fry. Vegetable curry, 1 এখানে একটা বলিউড রেস্টুরেন্ট আছে, মানে আপনি কারি টারিগুলো খেতে পারবেন। তাই আমরা লটার ব্রাউনে যাওয়ার আগে আমরা এখানে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি। আমরা হচ্ছে ভেজি কারি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। এগুলো আসলো কত? অলমোস্ট 30 ফ্রেঞ্চ। আর দেখো ভিউ, দেখো ভিউটা দেখো। Let's go back now, back now. আমাদের ইয়ংফ্রো ঘোরা শেষ। আমরা এখন ইয়ংফ্রো থেকে ডিরেক্ট ট্রেন নিয়ে আমরা যাব হচ্ছে ক্লেনে। সেখান থেকে আমরা যাব লোটার ব্রনেন। আমি আমার পরের ব্লগে লোটার ব্রনেনে কি কি দেখেছি, কি কি করেছি সেটা শেয়ার করব, যেহেতু এখানে শেয়ার করলে অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। ক্লেনে চলে আসলাম। এখন আমরা লোটার ব্রনেন ট্রেনটার জন্য ওয়েট করছি। নেক্সট ট্রেন আসতে বেশ কিছুক্ষণ লাগবে। তো আমরা এখানে দাঁড়িয়ে চারপাশে ভিউটা দেখছিলাম, খুবই সুন্দর, মানে এত উঁচুতে। কত? 762 বেগের জন্য ঢেকে আছে। ওগুলো মনে একটু পাথরের পাথর মনে হয়। এগুলো তো আমরা ছিলাম আগে, এগুলো সবসময় বড় বড়। সিমরান চলো চলো। সরি, এখানে বসো। উঠলাম ফাইনালি আমরা লোটার ব্রনেন। আই গেস দিস ওয়ান ইজ দ্য রাইট ট্রেন। আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। পরের পার্টটা আমি নেক্সট ব্লগে দেখাবো লোটার ব্রনেনে কি কি করলাম। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।